একমাত্র মহান রব্বুল আলামিনই আমাদের রব। বলুন তো আমাদের রব কে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل معنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভাগলপুর ঐতিহ্যবাহী ভাগলপুর গ্রামের ওয়াজ ও দোয়ার মাহফিলের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করেছেন দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে ঝামেলা থেকে মুক্ত রেখে। যে তৌফিকটুকু মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে দিয়েছেন, এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের রব কে? আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আমরা ইবাদত করব কার সন্তুষ্টির জন্য? মাথা নত করব কার কাছে? দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো রাজা বাদশাহ, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, সে যেই হোক, কারো কাছে কোনো মুসলমান কখনো মাথা নত করতে পারে না। মাথা নত কেবলমাত্র একমাত্র হবে মহান রব্বুল আলামিনের দরবারে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরা হুদ থেকে একখানা আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ক্ষুদ্র জবান দ্বারা এরকম কিছু কথা বলার তৌফিক দান করুক, যে কথাগুলো আমার নিজের জন্য, আপনাদের জন্য, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে সকলের জন্যই যেন কল্যাণকর হয়, উপকৃত হয়, উপকার হয়। সবাই বলে আমিন।
আসুন ভাইরা আমার, আমরা যে এখানে আসতে পারছি এতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কিরকম লাভ জানার দরকার আছে কিনা? আছে, অবশ্যই আছে। দুনিয়ার নিয়ম হচ্ছে মানুষ যখন কোনো কাজ করে, কাজের আগে সে লাভ এবং লসের একটা হিসাব করে যে এই কাজে আমার কতটুক লাভ হচ্ছে এবং কতটুক লস হওয়ার সম্ভাবনা আছে। আমরা যে এখানে আসলাম, এখানেও তো আমাদের একটা প্রজেক্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা বলে দিয়েছেন কিরকম লাভ হবে আমাদের জন্য। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে একদল ফেরেশতা আছে, তারা সমগ্র পৃথিবী ঘুরে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গাতে চলে, যেখানেই কোরআনের মাহফিল হয়, হাদিসের কথা হয়, কোরআনের কথা হয়, জিকিরের কথা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান মান মর্যাদার গুণগান গাওয়া হয়, সেই স্থানগুলোতে রহমতের ফেরেশতারা বেষ্টনী করে রেখে ঘুরান দিয়ে রাখে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে এই আজকের সামিয়ানাটা হলো একটি জান্নাতের বাগান। কিসের বাগান বলুন তো? আরো জোরে বলুন, কিসের বাগান? এই জান্নাতের বাগান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা ঘুরে ঘুরে যখন দেখে অমুক গ্রামের আব্দুল করিম, আরেক গ্রামের আব্দুর রহিম, দূর দূরান্ত থেকে আগত সকল মানুষগুলো দুনিয়ার কাজকর্মগুলোকে ফারেক করে কেবলমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টির করার জন্য, তার সন্তুষ্টির জন্য এরকম কোরআনের মাহফিলে দ্বীনি মজলিসে বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে আল্লাহ রব্বুল আলামিন তাদের সারা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিরকম লাভ? গুনাহগুলোকে কি করে দেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা সেখানে কি চায়? আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলে, আপনার কাছে আপনার বান্দারা ক্ষমা প্রার্থনা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত কামনা করে, জান্নাতের আশা করে। এই কথা যখন বলে ফেরেশতারা, বলুন তো সেই বান্দাদের মনের খবর মহান রব্বুল আলামিন জানেন কি জানেন না? জানেন। তারপরেও ফেরেশতাদের মুখ দিয়ে বাহির করেন। যখন এই কথা ফেরেশতারা বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা এই কাজগুলো করলো, অর্থাৎ আমি মহান রব্বুল আলামিনকে না দেখে তারা আমার প্রতি ঈমান এনেছে। বলুন, আমরা ঈমান আনি কার উপরে? আমরা বিশ্বাস করি কার উপর? একমাত্র মহান রব্বুল আলামিনই আমাদের রব। বলুন তো আমাদের রব কে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, বলুন তো আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না। তাদের যখন মৃত্যুর সময় হবে, ফেরেশতাগণ রহমতের মতো নাজিল হতে থাকবে, তাদেরকে সুসংবাদ দিবে, সেই সুসংবাদ যে জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আমাদের রব কে? এই কথাই বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। আমাদের রব আমাদের মনের খবর জানেন কি জানেন না? আমাদের মনের খবর জানেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, যেই সকল বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, জাহান্নাম কোনোদিন দেখে নাই, জাহান্নামের আযাবের ভয় পেয়ে জাহান্নাম থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলো, প্রার্থনা চাইলো, এবং জান্নাত কোনোদিন দেখে নাই, জান্নাতের নিয়ামতের কথা শুনে তারা জান্নাত প্রার্থনা করলো, তোমরা সাক্ষী থাকো,
আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিব এবং জান্নাত দিয়ে দিব। আমি তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম এবং তাদের সারা জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসার লাভটা কি? এই লাভ যে মাহফিলে দ্বীনি মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের গুনাহগুলোকে মাফ করে দেন। আচ্ছা আপনারা বলুন, যারা দোকানপাটে বাজারে আছে আর আমরা যারা প্যান্ডেলে আছি, উভয় দল কি সমান না ব্যতিক্রম? কখনোই সমান নয়, ব্যতিক্রম। যারা জানে যারা জানে না কখনোই সমান নয়। যারা আমল করে যারা করে না তারাও কখনো কিনা সমান নয়। ভাইরা আমার, তাহলে আমরা মাহফিল আসতে পারছি, এই দয়াটা হলো কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আমাদের লাভ আশা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে আমাদের গুনাহগুলোকে কি করে দিবেন? মাফ করে দিবেন। চলুন ভাইরা আমরা মূল আলোচনায় চলি। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হুদ থেকে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক সম্পর্কে কথা বলেছেন। এই দুনিয়ার মধ্যে যত মারামারি কাটাকাটি হয় এই রিজিক নিয়েই হয় বেশিরভাগ ঝামেলা। কে বেশি খাইলো, কে একটু কম খাইলো, সবটাই আমার লাগবে, আমি তাকে কিচ্ছুই দিব না। সে কে এরকম নিজে বেশি খাওয়ার জন্য চেষ্টা করে। আচ্ছা ভাইয়েরা আমার, বলুন তো, যার রিজিকে যতটুকু লেখা আছে সে কি ওই রিজিকের চাইতে বেশি কোনোদিন খেতে পারবে কি পারবে না? বলুন তো, আপনারা বলুন, সে কি পারবে বেশি খাইতে? আর এই রিজিকের দায়িত্ব তো মহান আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামিন নেন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের পৃথিবীতে যত মাখলুক আছে যাদের রিজিকের প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, সমস্ত জীব যারা আছে সকল জীবের খাদ্যের অভাব এবং সকল জীবের খাদ্যে যা যা লাগবে, যার যেটা প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতিভাবে তিনার হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে আমরা তো পারাপারি যে আমি কেন কম পাইলাম বেশি পাইলাম, আসলে তকদির যা আছে তাই, তকদিরের উপরে কারো হাত চলে না। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক এক একজনকে এক এক ভাবে দেন। কাউকে চাকরির মাধ্যমে দেন, কাউকে কৃষি কাজের মাধ্যমে দেন, কাউকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে দেন। একটা মাধ্যমে দেন। কিসের মাধ্যমে দেন? বিভিন্ন একটা উসিলার মাধ্যমে দেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাধ্যম ছাড়াও দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যম ছাড়াও রিজিক দিতে পারেন। এই শান মান মর্যাদা এ গুণ আল্লাহ রাব্বুল আলামিনের আছে নাকি নাই? আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কওমকে 40 বছর পর্যন্ত জান্নাতের খাবার তাদের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো কাজ কর্ম করতে হয় নাই, কোনো কাজ করতে হয় নাই। খাবারের সময় হলে জান্নাত থেকে ফেরেশতারা খাবার নিয়ে আসতো। 40 বছর পর্যন্ত বিনা পরিশ্রমে তারা খাবার খাইতো। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছেন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছে এর ব্যাখ্যার মধ্যে ইমাম রাজি লেখেন, সাইয়েদনা মূসা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হবেন তার আগ মুহূর্তে, অর্থাৎ মূসা আলাইহি ওয়াসাল্লাম তার বিবিকে নিয়ে যখন রওনা হলেন শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি যাওয়ার জন্য, প্রতিমধ্যেই তার স্ত্রীর যখন প্রসব বেদনা শুরু হলো, যখন ব্যথা বেদনা বেড়ে গেল, আগুনের প্রয়োজন হলো। আগুন আনার জন্য সাইয়েদনা মূসা আলাইহি ওয়াসাল্লাম এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। এক পর্যায়ে তিনি পাহাড়ের মধ্যে আগুনের অবস্থান দেখতে পাইলেন। ওইখানে যখন নবুয়ত আনতে গেলেন, যখন নবুয়ত পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত দিবেন, ওই মুহূর্তে সাইয়েদনা মূসা আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে একটি হালকা পেরেশানি ছিল যে আমার পরিবার, আমার স্ত্রী সহ আমি তো ওইখানে রেখে এসেছি, তাদের জানি কি অবস্থা। বলুন তো, মনের খবর যিনি জানেন তিনি কে? মনের খবর জানেন, অবশ্যই জানেন। আমরা রাতের আধারে
অথবা দিনের মধ্যে যেই কোনো সময় মনে কল্পনা করে মানুষকে ঠকানোর জন্য যদি পরিকল্পনা করে, সেই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না? অন্যের ক্ষতি করার জন্য যদি মনে কল্পনা করে, সংকল্প করে, চেষ্টা করে, এই খবরও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ভাই ভাইয়ের ক্ষতি করবে, ভাই বোনের ক্ষতি করবে, এই খবরও মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম যখন এই মনে এরকম যখন চিন্তা আসলো, এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তোমার হাতের যে লাঠি আছে, সেই লাঠি দ্বারা তোমার সামনে যে পাথরখানা দেখা যায়, সেই পাথরখানার মধ্যে তুমি আঘাত করো, জোরে আঘাত করো। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার সাথে সাথে পাথরের মধ্যে যখন আঘাত করলেন, পাথর দুই টুকরা হয়ে গেল। ওই পাথরের ভিতর থেকে আরেকখানি পাথর দেখা গেল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা নবীকে বললেন, ও মুসা, দ্বিতীয় পাথরের মধ্যে তুমি আঘাত করো। এই কথা যখন শুনলেন, মুসা আলাইহিস সালাম আবার দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলেন। ওই পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। ওই পাথরের ভিতর থেকে তিনি আরেকটি পাথর দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি তৃতীয় পাথরের মধ্যেও আঘাত করো। যখন মুসা আলাইহিস সালাম তৃতীয় নাম্বার পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা যখন টুকরা টুকরা হয়ে গেল, ওই পাথরের ভিতর থেকে ছোট একটি পিপিলিকার মতো আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টি, একটি প্রাণী, ওই প্রাণীর ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে খাবার দেখা যাচ্ছিল, এবং ওই প্রাণী বলতেছিল, মহিমাময় সেই রব্বুল আলামিন, যিনি এই তিনটা পাথরের ভিতর আমাকে দেখেন, আমার কথা ভুলেন না, এবং আমার রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিয়েছেন, সেই রবের প্রশংসা মুসা আলাইহিস সালামকে বুঝাইতে চাইলেন, ও মুসা, তুমি যে তোমার পরিবারের পেরেশানি করো, এই তিনটা পাথরের ভিতরে আমি যেরকম পিপিলিকার মতো ছোট একটি মাকলুক, ছোট একটি সৃষ্টি, ছোট্ট একটি প্রাণীকে ভুলি নাই। ও মুসা, তুমি এটা মনে করো না যে তোমার পরিবারকে আমি ভুলে যাব। অবশ্যই রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়েছি, আমি তাদের রিজিক যথা সময়ে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রিজিক এরকম একটি বিষয়, রিজিক হলো এরকম বিষয়, মৃত্যু মানুষকে তালাশ করে। যখন মানুষের হায়াত শেষ হয়ে যায়, মৃত্যু সাথে সাথে এসে উপস্থিত হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম এসে জান কবজ করে ফেলেন। রিজিকের উপমানটা হলো এরকমই। আল্লাহ রাসূল বলেন, রিজিক মানুষকে তালাশ করে, যার তকদিরে যা লেখা আছে, যেটাই লেখা আছে, যথা সময়ে ওই ব্যক্তির সম্মুখে, ওই ব্যক্তির সামনে যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন, তার রিজিক যথা সময়ে তার সামনে এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রিজিক নিয়ে এত পেরেশানি আমাদের। কি নিয়ে পেরেশানি? রিজিকের দায়িত্ব কে নিয়েছে? আমি চাইলে কি একটু বেশি খেতে পারবো নাকি? আপনারা চাইলে পারবেন? কেউ পারবে না। রিজিক যতটুকু আছে ঠিক ততটুকুই আমাদের কি আসবে, এর বেশিও না, কমও না। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কুদরতভাবে কাজ ছাড়াও রিজিক দিতে পারেন, মুসা আলাইহিস সালামের ঘটনা দ্বারা আমি উপমা দিলাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য আয়াতের মধ্যে বলেন, যদি তোমরা তাকওয়াবান হও, মুত্তাকি হও, তোমরা এরকম জায়গা থেকে রিজিক পাবে যা তোমরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অনেক সময় এরকম হয় না যে আমরা এক জায়গাতে বসে আছি, এরকম কিছু খাবার এসে উপস্থিত যা সে ভাবেও নাই। আবার খেতে বসছেন, এরকম এক কল আসছে, ফোন আসছে, আপনি খাবার রেখেই চলে যেতে হচ্ছে, অর্থাৎ আপনার রিজিকে নাই। এরকম জায়গাতে যাচ্ছেন, বন্ধু বান্ধব ডাক দিল, ভাই এদিকে আসো, সামনে গেলেন, আপনাকে জোর করে বসিয়ে দিল। এরকম খাবার আপনি খাবেন কল্পনাও করেন নাই। এটাই আপনার রিজিক, এটাই কি আপনার রিজিক। কিন্তু মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, তাদের রিজিককে প্রশস্ত করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, মহান রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে,
তাদের জন্য এরকম জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে, এরকম জায়গা থেকে রিজিক আসবে যা সে কোনো দিন কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এরকম জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই, ভাবেনও না নাই। এরকম অহরহর ঘটনা আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী, তিনার যে গোত্র ছিল আশআরী গোত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আশআরী গোত্র থেকে একটি কাফেলা আসলো মদিনায়। ওই মদিনাতে যখন আসলো, আসার আগে আগেই তাদের যে খাদ্য পানীয় রসদ ছিল সকল কিছু শেষ হয়ে যায়। ওই গোত্রের সর্দার যারা ছিল, ওই কাফেলার যেই ব্যক্তি সর্দার ছিল, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন সাহাবী পাঠাইলেন, গিয়ে বললেন, তোমরা গিয়ে বলো আশআরী গোত্র কাফেলা যে আসছে, আমাদের খাবার রসদ যা কিছু আসছিল পানীয় সকল কিছু শেষ, আপনি দয়া করে আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করুন। ওই একজন সাহাবী যখন গেল, একজন সাহাবী যাওয়ার পরে ওই সাহাবী শুনতে পাইল মহান নবী, বিশ্ব নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই, এমন কোনো সৃষ্টি নাই যার রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামিন নেন নাই। সুবহানাল্লাহ। ওই সাহাবী ভাবলেন, যেহেতু আমরা আশআরী গোত্রের লোক, নিশ্চয়ই কুকুর বিড়াল গরু ছাগলের চেয়ে আমরা খারাপ না। যদি সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব মহান রব্বুল আলামিন নিয়ে থাকেন, তাহলে আমাদের রিজিকের ব্যবস্থাও তো আল্লাহ রব্বুল আলামিন করবেন। তিনারা ছিলেন সাহাবী, তাদের তাকওয়া ছিল উচ্চ মর্যাদা সম্পন্ন, তাদের তাকওয়া ছিল, খোদাভীতি ছিল অনেক বেশি বড়। ওই সাহাবী চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো না, মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী কাফেলাতে চলে গেল। যাওয়ার পরে সর্দার যখন বলল কি বলেছে, তিনি বললেন ব্যবস্থা হবে। রাসূলের সাথে কথা হয়েছে বা হয় না কিছুই বলে নাই, ভরসা ছিল কেবলমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের প্রতি। কিছুক্ষণ পরে দেখা গেল একজন দুইজন সাদা পরিহিত কাপড়ওয়ালা লোক গোস্ত ভুনা সহ এবং রুটি সহ তাদের সামনে নিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ। ওই খাবার যখন তাদেরকে দিল, তারা তো অনেক খুশি, খাবার খেতে 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 ক্লান্ত হয়ে গেল, খাবার শেষ করতে পারে না। পরিশেষে কাফেলার সর্দার চিন্তা করলো, তোমরা এক কাজ করো, এই অবশিষ্ট খাবারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিয়ে আসো। এই কথা যখন বলল, এই চিন্তা ভাবনা করে সাহাবী যখন খাবার নিয়ে গেল, আল্লাহর রাসূলকে বলল, ওগো আল্লাহর রাসূল, আপনি যেই খাবার আমাদের জন্য পাঠিয়েছেন আমাদের জন্য যথেষ্ট ছিল। এই অবশিষ্ট খাবারগুলো আপনি অন্য কোথায় ব্যবহার করেন। আল্লাহ রাসূল বলেন, আমি তো কোনো খাবার পাঠাই নাই, এই খাবার কোথা থেকে আসলো? পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা যখন শুনলেন, তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রব্বুল আলামিন গায়বীভাবে তোমরা তাকওয়াবান হওয়ার কারণে, ভরসা আল্লাহ রব্বুল আলামিনের প্রতি করার কারণে গায়বীভাবে জান্নাতের খাবার তোমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কাজ ছাড়াও খাবার দিতে পারেন, কিন্তু এটা কি না সিস্টেম না। সিস্টেম কি? কিছু একটা করতে হবে। সিস্টেম কি? কিছু একটা করতে হবে। চাই আপনি গাড়ি চালান অথবা রিক্সা চালান, কৃষিকাজ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যেটাই করেন, কিছু একটা করতে হবে। এই হুকুমটা কার? বলুন, এই হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন নামাজ থেকে ফারাক হবে, যখন নামাজ তোমাদের শেষ হয়ে যাবে, তোমরা জমিনে ছিটিয়ে পড়ো। যারা ব্যবসা করো, ব্যবসা বাণিজ্য করো। যারা চাকরি করো, চাকরির মধ্যে চলে যাও। তোমরা জমিনের মধ্যে রিজিক তালাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ শেষ করে রিজিক তালাশ করার কথাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ঠিক কিনা? রিজিক তালাশ করার জন্য কে বলেছেন? আমি ঘরে বসে থাকলে রিজিক আসবে নাকি? আসবে না। রিজিক তালাশ করতে হবে। রিজিক কি করতে হবে?
তালাশ করতে হবে। এই হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু রিজিকটা হতে হবে হালাল রিজিক। কি রিজিক? হালাল। হালাল রিজিক খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন, নবী রাসূলদেরকে বলেছেন তোমরা হালাল খাও, হালাল খাবার থেকে তোমার পরিবারবর্গকে তোমরা ভক্ষণ করাও, অসৎ পথের খাবার হারাম খাবার তোমরা ভক্ষণ করিও না। হালালের মধ্যেই বরকত। হালালের মধ্যে কি বরকত? হালালের মধ্যেই আরাম রয়েছে, হারামে কোনো আরাম নাই। হারামে কোনো কি নাই? আরাম নাই। হারাম থেকে বেঁচে থাকতে হবে। হালাল আপনি 3 বেলার জায়গায় 2 বেলা খান, প্রয়োজনে 1 বেলা খান, হালাল খান। হালাল যদি আপনি খেতে পারেন এটাই আপনার কাজে আসবে, ইবাদতে মন বসবে, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। হারাম খেলে কিন্তু দোয়াও কবুল হয় না। দোয়া কি হয় না? কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খেলো, হারাম খেয়ে তার শরীরকে গঠন করলো, রক্ত হইল, মাংস হইল, হাড় হইল, যে ব্যক্তি হারাম খাইলো ওই ব্যক্তির হারামকৃত শরীর কোনোদিন জান্নাতে যাবে না। হারাম খাবারকৃত শরীর জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যায়। অর্থাৎ হারাম খেলে কোথায় যেতে হবে? জাহান্নামে। এজন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন তোমরা হারাম খেও না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতে বলেছেন তোমরা হারামের ধারে কাছেও যেও না, হারাম খেও না, হারাম থেকে বেঁচে থাকো। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, কোন এক ব্যক্তি 10 দিরহামে 10 টাকায় একটি জামা ক্রয় করলো, একটি জুব্বা কিনলো অথবা পাঞ্জাবি কিনলো অথবা শার্ট ক্রয় করলো, পোশাক পরিশোধ কিনলো, ওই পোশাক পরে ওই ব্যক্তি নামাজ পড়লো, ওই ব্যক্তি তওয়াফ করে অথবা বিভিন্ন আমল করে, কিন্তু ওই ব্যক্তির 10 টাকার মধ্যে 1 টাকা ছিল হারাম। বলুন তো কয় টাকা? 1 টাকা ছিল হারাম, বাকি 9 টাকা ছিল মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, অর্থাৎ পরিশ্রমের টাকা, হালাল টাকা ছিল, কিন্তু 9 টাকার সাথে 1 টাকা হারাম হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যে এত পরিশ্রম করে 9 টাকা উপার্জন করলো, 9 টাকার সাথে 1 টাকা হারাম মিশ্রিত করলো, ওই টাকা দিয়ে সে পোশাক ক্রয় করলো, ওই পোশাক পরে সে নামাজ পড়লো। তোমরাই বলো আমি ওই ব্যক্তির নামাজ কোনোদিন কবুল করব না, কেননা তার পোশাকটা ছিল অপবিত্র, তার পোশাকটা ছিল হারাম। অর্থাৎ হারাম পোশাক পরলেও নামাজ কবুল হয় না। চিন্তা করেছেন? এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। হারাম থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। সুদ, ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি, যত কিছু আছে, চাঁদাবাজি সহ সকল কিছু থেকেই বেঁচে থাকতে হবে। হালাল পথে চলতে হবে। কোন পথে চলতে হবে বলুন? হালাল পথে চলতে হবে। হালাল পথে চললেই আপনার বরকত হবে। হারাম পথে যদি আপনি চলেন, আপনার এই চলার কারণে আপনি যদি অট্টালিকা করে দিয়ে যান, আপনার পরিবার যারা ছিল তারা ভোগ করবে, শাস্তি আপনি ভোগ করবেন। শাস্তি ভোগ করবে কে? আপনি, যেহেতু আপনি মাধ্যম। এজন্য ভাইরা আমার, পরিবারের পেরেশানি হয়ে হারাম হালাল বাজ বিচার যেন এরকমটা না হয়। পেরেশানি পেরেশানি পেরেশানি, হারাম হালাম বাঁচলাম না, আমি যা পাইলাম তাই খাইলাম। আচ্ছা বলুন তো, যা পায় তা খায়, এই গুণটা কার? বলুন, আপনারা বলুন, এই গুণটা কার? আমি বলবো, আপনার কেউ রাগ করেন না বা কষ্টও পায়েন না। প্রাসঙ্গিক আলোচনা এই জন্য বলি, যা পায় তাই খায়, এটা হলো ছাগলের স্বভাব। কার স্বভাব? ছাগলের সামনে যা দেবেন সে তাই মুখে দেবে, যা পাইব। এই গুণটা কি মানুষের হওয়া উচিত নাকি? মানুষ তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, তারা তো হারাম হালাল বাজ বিচার করবে। এই গুণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। ভাইরা আমার, এজন্য হারাম থেকে কি করতে হবে? বাঁচতে হবে। আমরা মক্তবে ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই, নামাজের আরকাম আহকাম 13টি। কয়টি? 13টি। এর মধ্যে সর্বপ্রথম যেটা বলি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কি বলি? শরীর পাক। আচ্ছা বলুন, যে ব্যক্তি হারাম টাকায়, সুদের টাকায়, ঘুষের টাকায়, বিভিন্ন রকমের অন্য রকমভাবে হালাল পথে বৈধভাবে ইনকাম না করে অন্য উপায়ে অন্যভাবে ইনকাম করলো, ওই ব্যক্তির খাবার যে খেলো, ওই খাবার খেয়ে যে তার শরীর গঠিত হচ্ছে, ওই শরীরটা কি পবিত্র নাকি অপবিত্র? অপবিত্র। আমরা তো মনে করি, শুধু বুঝি নাপাকি প্রস্রাব পায়খানা শরীরে লাগলো এটাই বুঝি অপবিত্র। না,
আমরা যে খাবার খাচ্ছি, খাবারের মধ্যেই অপবিত্রতা হয় যদি তা হারাম হয়। যদি তা কি হয়? হারাম হয়। আপনি টাটকা খাসির গোস্ত, গরুর গোস্ত কিনলেন, কিন্তু টাকাটা ছিল হারাম, বিনা অর্থাৎ অসৎ পথের আয় ছিল। আপনি খেলেন গরুর গোস্ত, মূলত ছিল হালাল। খাসির গোস্ত খেলেন, এটাও ছিল হালাল। আপনার টাকাটা হারাম হওয়ার কারণে আপনার সমস্ত খাবারটাই কি, যদিও ছিল হালাল, আপনার অর্থ হারাম হওয়ার কারণে সবটাই হারাম। সবটাই কি হারাম। ভাইরা আমার, এজন্য হালাল রিজিক তালাশ করতে হবে। হালাল রিজিক কি করতে হবে? তালাশ করতে হবে। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, তোমরা কি করবে? জমিনের মধ্যে ছিটিয়ে পড়ো, রিজিক তালাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব। বলুন তো আমরা যারা উপস্থিত, আমাদের সকলের রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? চিৎকার দিয়ে বলুন, আরো জোরে চিৎকার দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজের পরে রিজিক তালাশ করো। আমরা নামাজের পরে অন্যের দোষ তালাশ করি, এরকম লোক আমাদের সমাজে আছে নাকি নাই? অহরহ আছে। প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি গ্রামে এরকম লোক, ভয়াবহ রোগ, আত্মার রোগ, এটা হলো গীবতের রোগ। গীবত, শেখায়ত, পরনিন্দা অহরহর ভরে গিয়েছে। যখন দুইজন জাল একত্রিত বসে, গীবত শুরু হয়ে যায়। 3-4 লোক একত্রে যখন চা পান করতে বসে, গীবত শুরু হয়ে যায়। যখন 4-5 লোক একত্রিত বসে গল্প করে, সেখানে গীবত শুরু হয়ে যায়। বলুন তো সত্য নাকি মিথ্যা? সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের পরে তোমরা রিজিক তালাশ করো, আর আমরা নামাজ পড়ে যাই গীবত তালাশ করে, গীবত শুরু করে দেই। অথচ গীবত এরকম মারাত্মক ধরনের গুনাহ, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হলো জিনা, ব্যভিচারের চাইতে মারাত্মক ধরনের গুনাহ। কেননা যারা জিনা ব্যভিচার করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের কুমন্ত্রণায় অন্যায় অপরাধ করে ফেললো, সে অনুতপ্ত হয়, তার মাথার মধ্যে থাকে আমি অন্যায় করেছি। কিন্তু যারা গীবত করে তারা মনে করে সে ভালো কাজই করে, ঠিক কিনা? যারা গীবত করে সে মনে করে আমি তো ভালো কাজই করতেছি। অথচ গীবত হলো, আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তির সম্পর্কে যদি কোনো আলোচনা করা হয়, ওই ব্যক্তি যদি ওই কথাটা শোনে, সেটাই হলো গীবত। আর যদি সে গুণটা তার মধ্যে না থাকে, তাহলে তো সেটা হলো অপবাদ, আরো মারাত্মক ধরনের গুনাহ। বলুন তো এরকম গীবতকারী নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে আছে নাকি নাই? অভাব নাই ভাইরা আমার। এই জন্য এটা হলো অন্তরের রূপ। এই রূপ থেকে বেঁচে থাকতে হবে। গীবত করার কারণে আপনার যে নেকি থাকে, সেই নেকিগুলো আপনি যার নামে গীবত করেন, যার পিছনে লাগেন, যার গীবত শেখায়ত করেন, আপনি তার গীবত শেখায়ত করার কারণে আপনি শীতের মৌসুমে ওযু করে নামাজ পড়েন, নফল রোজা রাখেন, বিভিন্ন রকমের আমল করেন, আপনি তার গীবত করার কারণে আপনার কষ্ট অর্জিত সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে দেন। বলুন তো এতে করে আমাদের লাভ হয় নাকি লস হয়? লস হয়। যে ব্যক্তি গীবত করে, কিরকম লস? আমলই তো চলে যায়। এবং শুধু এতটুক নয়, যে ব্যক্তির গীবত করা হয়, গীবত করার কারণে তার যদি কোনো অন্যায় অপরাধ থেকে থাকে, গুনার কাজ করে থাকে, ওই ব্যক্তির গুনাহ তার আমলের মধ্যে দিয়ে দেয়। এরকম লস হয়, মারাত্মক ধরনের লস হয় গীবত করার কারণে। এই জন্য গীবত শেখায়ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো নামাজের পরে তোমরা রিজিক তালাশ করো, জমিনে ছিটিয়ে পড়ো। আর আমরা নামাজের পরে গীবত তালাশ করি, এরকম রোগটা আমাদের সমাজে ভরে গেছে ভাইয়েরা আমার। এই জন্য গীবত, শেখায়ত, পরনিন্দা, এগুলো থেকে, হিংসা নিন্দা থেকে বেঁচে থাকতে হবে। বলুন ঠিক কিনা? যখন আমরা এইগুলো থেকে বেঁচে থাকতে পারবো, আমাদের অল্প আমলগুলো আমাদের থাকবে, আমাদের কাজে আসবে। আর গীবত শেখায়ত করলে আমাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাবে ভাইয়েরা আমার। গীবত এরকম এক মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহ রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সামান্য খাটো ছিলেন। তিনি ইশারা ইঙ্গিতে বলতে চাইছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী তো কিছুটা এরকম, অর্থাৎ বলতে চাইছিল খাটো,
ইশারা ইঙ্গিতে বলতে চাইছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ বন্ধ করে দিলেন এবং বলেন, ও আয়েশা, তুমি কি জানো তুমি এরকম এক অন্যায় অপরাধ করে ফেলেছো, গীবত করে ফেলেছো। এরকম গীবত, তোমার সেই কথাটা যদি স্বচ্ছ পরিষ্কার সমস্ত সমগ্র পৃথিবীর যে নদী নালা সাগর সমুদ্র সে পানির মধ্যে ফেলে দেওয়া হয়, তোমার এই কথাটা ফেলার সাথে সাথে এত অপবিত্র একটি কথা তুমি তোমার মুখ দ্বারা বের করেছ, তুমি বলে ফেলেছ, তোমার কথাটা যদি সাগরের মধ্যে রাখা হয় সমস্ত সাগরের পানিগুলো কদাকার হয়ে যাবে, সমস্ত পানিগুলো নষ্ট হয়ে যাবে, এরকম নোংরা হয়ে যাবে, এরকম দুর্গন্ধ ছড়িয়ে যাবে যে মানুষ বসবাস করতে পারবে না। চিন্তা করেছেন? সামান্য ইশারা ইঙ্গিতে গীবত করা, গীবত না, বলতে চাইছিল, ও আল্লাহ রসুল, আপনার সেই স্ত্রী তো কিছুটা, অর্থাৎ কিছুটা কি মানে একটু অন্য স্ত্রীদের তুলনায় একটু খাটো, এটা বলতে চাইছিল। আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, এই গুণাটা মারাত্মক ধরনের গুণা, এটাই হলো গীবত, এটাই হলো কি গীবত। ভাইরা আমার, এই জন্য গীবত শেখার থেকে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, বাঁচতে হবে। যেই কথাটা আমি বলতেছিলাম, রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? এই জন্য রিজিক নিয়ে পেরেশানি হবে না। ভাইরা আমার, যথা সময় নামাজ পড়লে রিজিক যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আমরা অনেকে চিন্তা করি নামাজ পড়তে গেলে 10 মিনিট শেষ, এই 10 মিনিটে আমি ব্যবসা করলে, খেতে খামারে কাজ করলে, আমি অন্য কাজ করলে তা আরও বেশি লাভবান হব। না না, আপনি বিশ্লেষণ করে দেখুন, একাই চিন্তা করে দেখুন, যেই সকল ব্যক্তিরা নামাজ পড়ে তাদের কাজের মধ্যে, তাদের অর্থের মধ্যে কি বরকত, আর যারা নামাজ পড়ে না তাদের বিশাল অট্টালিকা, বিশাল সম্পদের মধ্যে কি বরকত। আসলে দেখতে দেখা যায় অনেক, আসলে শান্তি বলতে কিছু না, ঠিক কিনা? যারা নামাজ পড়ে আলুর ভর্তা ডাল ভাত খাবে, যা পাবে তাই খাবে, নামাজ পড়ে হালাল পাবে, দেখবেন এর মধ্যে একটা শান্তি, অন্তরে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেবেন, শুধুমাত্র নামাজি হওয়ার কারণে, হালাল রিজিক খাওয়ার কারণে, ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আমি ছোট মানুষ, কি উপদেশ দিব? আলেম ওলামাগণ আসবেন, আসছেন, তারা বলবে, আমরা প্রাণ ভরে শুনবো। তারপরেও বলি, আমরা অত্যন্ত এই একটা দুইটা আমল নেই আজকে, যেটা আমরা কারো গীবত করব না। কি করব না? গীবত করব না। ইনশাল্লাহ পারবো তো? আমার নামে যদি কেউ কিছু বলেও আমি চুপ থাকবো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মাংস মাতা না যা, যে ব্যক্তি চুপ থাকলো সেই তো নাজাত পাইল। সুবহানাল্লাহ। এই জন্য চুপ থাকবো, চুপ থেকে ধৈর্য সহকারে শুনবো, কিছু প্রতি উত্তর বলবো না, আমার হয়ে ফেরেশতারাই উত্তর দিবে। সুবহানাল্লাহ। আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি চুপ থাকেন, ফেরেশতারা আপনার পক্ষে হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়া যাবে। আপনি যখন বলবেন, উত্তর দিতে যাবেন, তখনই ফেরেশতারা চলে যায়। ভাইরা আমার, এজন্য গীবত শেখাত করব না এবং রিজিকের পেরেশানি হয়ে নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নামাজিওয়ালা হওয়ার তৌফিক দান করুক, পরিবারের প্রত্যেকটি সদস্যকে, এবং যেন আমরা হারাম থেকে বেঁচে থাকতে পারি, হালাল রিজিক বক্ষণ করতে পারি, সেই বরকতের জন্য আল্লাহ তাআলা দেশ বলেন আমিন। এবং হিংসা, নিন্দা, অহংকার, অহমিকা, গীবত, শেখাত, পরনিন্দা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, শয়তানের কুমন্ত্রণা থেকে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক যেন দান করে। যে কথাগুলো বললাম ভুল হয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করুক এবং ভালো ভালো কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।